আমার হৃদয়টা আল্লাহ তাআলার সাথে কিভাবে থাকা উচিত, এই কথাটাকে আল্লাহ তাআলার ভাষায় এভাবে বলেন। আমাকে না বলে আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূলকে বলেছেন। মা যদি তার বউকে কোনো কথা, শক্ত কথা বুঝাতে চায়, তো বউকে না বলে মেয়েকে শক্ত করে বলে। কি বলে? মেয়েটাকে কি করে? শক্ত করে, তুই করবি, তুমি করবা, কেউ করলে করুক, না করলে নাই, তুমি করবা। তো এই আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, কেউ করলে করুক, না করলে না, আপনি করবেন। রাসূলের মধ্যস্থতা আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নারী পুরুষকে একই পয়গাম। লেকিন বলার ঢং ছিল কেমন? আপনি করবেন। বলেন, কি বলছে বলেন? আপনি করবেন। এর অর্থ কি? একদিকে রাসূলকে আদর করে, রাসূলকে সর্বোচ্চ ভালোবেসে, আরেকদিকে কিছুটা ধমকের স্বর। আমরের মধ্যে কিন্তু ধমক থাকে, আদেশ সূচক ক্রিয়ার মধ্যে কি থাকে? ধমক থাকে। আদেশ সূচক ক্রিয়ার মধ্যে ইস্তেলা থাকে, ধমক থাকে, নিজেকে বুলন্দ ভাবা থাকে, আর যাকে বলে তাকে অধীনস্থ মনে করা থাকে। তাকে কি থাকে? এজন্য ভাই ওকে বলবো আমি, আমার পিছনে ভাই পানি দাও, কিন্তু এনাম সাহেবকে বললে কি বলবো? ভাই এক গ্লাস পানি দিলে ভালো হয়। কি ভাই? আদেশের মধ্যে কি থাকে? ইস্তেলা। আদেশের মধ্যে নিজেকে বড় ভাবা আর অধীনস্থকে ছোট মনে করা, এটা হলো আদেশ। তা আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ। কি দিচ্ছেন বলেন? আদেশ। এখানে যেভাবে ইস্তেলা আছে, এভাবে আবার ভালোবাসাও আছে। আবার কি আছে? ভালোবাসা আছে। যেমন এক মা তার মেয়েকে ধমক দেয়, যাও স্বামীর খেদমত করো, তোমার স্বামীর খেদমত করো, যাও তোমার স্বামীর খেদমত করো। একদিকে ধমক, আরেকদিকে আদর, আরেকদিকে ওকে মনে করিয়ে দেয় এটা তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন। আরেকদিকে কি মনে করিয়ে দেয়? এটা তোমার স্বামী। আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর রব্বাকা, আপনি জিকির করুন, রব্বাকা, আপনার রবের। কি? আপনি করুন, ওয়াজকুর, আপনি করুন, রব্বাকা। আল্লাহ তাআলা নিজেকে রাসূলের দিকে মনসুব করেছেন, যেন বলেন তোমার স্বামী। আল্লাহ তাআলা বলেন তোমার রব। আল্লাহ তাআলা কি বলেন? বলেন তোমার রব। বাহ, তোমার রব। ওয়াজকুর রব্বাকা, আপনি জিকির করুন, তুমি করো তোমার রবের। ওয়াজকুর রব্বাকা, বলেন তুমি তোমার রবের জিকির করো। ফি নাফসিকা, তোমার হৃদয়ে হৃদয়ে, তোমার মনে মনে, তুমি নিজে নিজে, তুমি তোমার হৃদয়ে হৃদয়ে, তোমার মনে মনে, তুমি নিজে নিজে, তোমার একাকিত্বে, তোমার রাতের গভীরে, তোমার অন্ধকারে, তোমার আলোতে, তোমার একাকিত্বে, তোমার লোকালয়ে তুমি তোমার রবের জিকির করো। ওয়াজকুর রব্বাকা, তুমি তোমার রবের জিকির করো। ওয়াজকুর রব্বাকা, তুমি তোমার রবের জিকির করো। তাহলে তুমি করো, তুমি করো। এখন আমি যখন পড়ছি ওয়াজকুর রব্বাকা, এবার রব বলেন তুমি করো, 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 তুমি করো। কে করো? কাকে কাকে বলছে? হ্যাঁ, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, তুমি তোমার রবের জিকির করো। ফি নাফসিকা, তোমার মনে মনে, তোমার হৃদয়ে হৃদয়ে। তাদাররুআ, যেন তেন ভাবে নয়, তাদাররুআ, কেঁদে কেঁদে। তাদাররুআ, বিনয়ে বিনয়ে। তাদাররুআ, কি তর্জমা করবেন? বিনিয়ে বিনিয়ে। অখিফাতান, এবং ভয়ে ভয়ে, আশায় আশায়, ভয়ে ভয়ে।
ভালোবাসায় ভালোবাসায়, বলেন ভালোবাসায়, আশায়, ভয়ে ভয়ে। স্বামী তার স্ত্রী তার স্বামীকে কোনো জটিল কোনো ফরমায়েশ করবে, কতটা বিনয়ী, বলেন না কতটা কি। স্বামী স্ত্রীকে বলবে ফ্রিজ নষ্ট হয়েছে তো কেমন কেমনি করে, হ্যাঁ ওয়াজকুর রাব্বাকা, আপনি জিকির করুন। তুমি বলতে নিজের কাছে লজ্জা লাগে। আপনি জিকির করুন, ওয়াজকুর আপনি জিকির করুন, রব্বাকা আপনার রবের জিকির করুন, ফি নাফসিকা কেমনে, তাদাররুআ বিনয় বিনয়ে, অখিফাতান ভয়ে ভয়ে, আশায় আশায়, ভয়ে ভয়ে, ভালোবাসায়, ভালোবাসায়, আশা, ভয়ে আপনি আপনার রবের জিকির করুন। ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, বেশি আওয়াজ দিবেন না। আপনি জিহ্বা নাড়তে দেরি, আমি শুনতে দেরি হয় না। বেশি আওয়াজ দিবেন না, বলেন বেশি জোরে আওয়াজ দিবেন না। কেন বেশি দিতে হবে না? আপনি নাড়তে দেরি, আমি শুনতে দেরি হয় না। জোরে দিলে আপনার কষ্ট হবে, এজন্য বেশি জোরে দিবেন না। জোরে দিলে কি হবে? আপনার কষ্ট হবে, এজন্য বেশি জোরে দিবেন না। দুনাল ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, ধীরে ধীরে আস্তে আস্তে অনুচ্চ আওয়াজে, বিল গুদুওয়ি ওয়াল আসাল, বিশেষ করে সকাল সন্ধ্যায়। বিশেষ করে কি? বিশেষ করে সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি হয়ে যেও না। ওয়ালা তাকুন, তুমি হয়ে যেও না। কে কাকে বলেন? রব রাসূলকে বলেন তুমি হয়ে যেও না, খবরদার। আর কেউ আমাকে ভুলে গেলে যাক, তুমি ভুলে যেও না। ওয়ালা তাকুন, আর কেউ জিকির করলে করুক, না করলে নাই। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তুমি গাফেল হয়ে যেও না। বলেন তুমি গাফেল হয়ে যেও না। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, তুমি গাফেল হয়ে যেও না। মিনাল্লাযীনা নাসুল্লাহ ওয়াল মুরাদু বিকাউলি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন এর দ্বারা উদ্দেশ্য কি? মিনাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আল্লাহকে ভুলে গিয়েছে, বলেন যারা আল্লাহকে, তুমি তাদের মতো হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি ভুলে যাও, যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যা যা আছে আমি সব ভুলাইয়া দিব। তোমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয়গুলো আমি কি ভুলাইয়া দিব। তুমি যদি আমাকে ভুলে যাও, তোমার ইমানের কথা আমি ভুলাইয়া দিব, তোমার নামাজের কথা আমি ভুলাইয়া দিব। তুমি যদি আমাকে ভুলে যাও, তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না। কারণ মা তার ছেলেকে ভুলতে পারে না, হ্যাঁ, মা তার মেয়েকে ভুলতে পারে না। মেয়ে তো শ্বশুর বাড়িতে গিয়ে হারিয়ে গেছে, লেকিন মা তার মেয়ে, মা তার বিনিয়ে বিনিয়ে কাঁদে। মা খেতে বসে বসে কাঁদে, বলেন মা খেতে বসে বসে কি কাঁদে? বাস্তব না বাস্তব? মেয়ের কিন্তু কি নাই, খবর নাই। ছেলে বিদেশে, ছেলের কিন্তু খবর নাই, লেকিন মা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি ভুলে যেও না, তুমি গাফিল হয়ে যেও না। ফাআনসাহুম আনফুসাহুম, যদি তুমি আমাকে ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আমি তখন তোকে আত্মভোলা করে দিব, তোকে তখন তোর নিজেকে আমি ভুলিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারা আল্লাহকে ডাকে না, আল্লাহ এদের ধার ধারে না, তবে এদেরকে ভুলিয়ে দেয়। যারা নামাজ পড়ে না, আল্লাহ এদেরকে ভুলিয়ে দেয়। কি ভুলিয়ে দেয়? ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাদের জীবনের সমস্ত মাসলাহাত তাকে ভুলিয়ে দেয়। যেটা তার প্রয়োজন নেই এর পেছনে তাকে লাগিয়ে দেয়, যেটা তার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেয়।
কি হয়? কি ভুলে যায় বলেন? বাড়ির বাথরুমের মার্বেল কিনতে গিয়া উনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। এরকম মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, দরজা চয়েস করতে করতে নামাজ ভুলে গেছে, এরকম মানুষ আছে না নাই? আরে বাথরুমের দরজা, কোন দরজা বলেন? বাথরুমের কমোড চয়েস করতে গেছে, নিজে আর বিবি দুজনে মিললা, নিজে আর বিবি কমোড চয়েস করতে গেছে। কি বাথরুমের কমোড চয়েস করতে গেছে দুজনে মিলে, এরকম মানুষ এদেশে নাই। হ্যাঁ, আর যেতে যেতে নামাজ ছুটে গেছে 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, এরকম আছে না না? আচ্ছা, কিসের জন্য সে কি ছাড়ছে? কিসের লাইগা? আরে কমোডর লাইগা বলেন না? হ্যাঁ, কমোডর জন্য কি ছাড়ছে? এরকম মানুষ নাই এমনি না? আচ্ছা, সে কমোডর জন্য নামাজ ছাড়লো কেন?